খ্রিস্টানরা কি উপবাস রাখে? তারা যদি রাখে, কতদিন রাখে? এবং তারা কিভাবে রাখে? তারাও কি সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত উপবাস রাখে? নাকি অন্য কোনো নিয়ম? এবং খ্রিস্টানরা কেন উপবাস রাখে? এবং তাদের উপবাসের সাথে অন্যদের উপবাসের কি পার্থক্য? আ এগুলো নিয়ে আজকে আমি একটি ভিডিও বানাবো এবং এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব যে, আমরা খ্রিস্টানরা কিভাবে উপবাস রাখি, আমাদের উপবাস রাখার নিয়ম কি? এবং বাইবেল বা যীশুখ্রিস্ট নিজে উপবাস সম্পর্কে আমাদেরকে কি বলে গেছেন। তো আশা করি আ আপনারা পুরো ভিডিওটি শুনবেন এবং খ্রিস্টানদের জন্য এখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে, আমাদেরকে কিভাবে উপবাস রাখতে হবে, মণ্ডলী আমাদেরকে কি শিক্ষা দেয়। আজ থেকে খ্রিস্টমণ্ডলীতে শুরু হয়েছে তপস্যাকাল। এই তপস্যাকালকে আমরা অনেকে বলে থাকি অনুশোচনার কাল, আবার অনেকে বলি উপবাসকাল এবং বাংলাদেশে যারা হিন্দু বা মুসলমান ধর্মের আছেন, তাদের অনেকে এটাকে রোজার কালও বলতে পারেন। তো যেমন হিন্দুদের অনেক আম উপবাস রাখার নিয়ম আছে, দিনক্ষণ আছে। যারা মুসলমান ধর্মে তাদেরও যেমন ৩০ দিন রোজা রাখতে হয়। ঠিক তেমনি ২,০০০ বছর ধরে আ আমরা যারা খ্রিস্টান, আমাদের খ্রিস্টমণ্ডলীতে আমরা ৪০ দিন ধরে উপবাস রেখে আসছি। এই উপবাস কালটি এইজন্যই গুরুত্বপূর্ণ কারণ বলা হয়ে থাকে খ্রিস্টমণ্ডলীতে যে, এই উপবাস কাল হলো গিয়ে খ্রিস্টমণ্ডলীর জন্য বসন্তকাল। বসন্তকাল কেন? অনেকে হয়তোবা জিজ্ঞেস করবেন যে, উপবাসকালে তো আমরা রোজা রাখি, আ নিজেদের অনুতপ্ত রাখি, কিন্তু বসন্তকালের সাথে তো এটার মিলে না। এটার অন্যতম কারণ হলো গিয়ে যে, এই উপবাসকালে আমরা উপবাস রাখি, নিজেদের যেই পাপ তাকে স্মরণ করি, অনুশোচনা করি, নিজেদেরকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি এবং এর মাধ্যমে আমরা ঈশ্বরের আরো কাছে যাই। এবং সেজন্য বলা হয়ে থাকে যে, ঈশ্বরের সাথে যে আমাদের সম্পর্ক, আমাদের যে ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কে আমরা আরো কাছে যাই ঈশ্বরের কাছে। আমাদের আমরা আমরা জানি যে আমরা যখন পাপ করি, তখন কিন্তু আমরা আমাদের হৃদয় দ্বার বন্ধ করে রাখি। তখন কিন্তু পবিত্র আত্মা ঈশ্বর আমাদের মধ্যে আসতে পারেন না। তো এই যখন উপবাসকাল হয়, তখন কিন্তু আমরা চেষ্টা করি যেন আমরা পাপ কম করি, আমাদের যে দুর্বলতাগুলো আছে, আমাদের খারাপ অভ্যাসগুলো আছে, তা যেন আমরা একটু কম করি, যেন দূরে রাখি। এবং উপবাসকাল তো শুধু খাবার থেকে দূরে থাকা নয়, বরং আমাদের ওই যে খারাপ অভ্যাস, আম আমাদের নিজেদের দুর্বলতা, সীমাবদ্ধতা, ওইটার সাথে উপবাস করা। একটু কম পাপ করা, মানুষকে একটু বেশি ভালোবাসা, মানুষকে একটু বেশি মানুষের কাছে আরো এগিয়ে যাওয়া। তো ঠিক এমনিভাবে তখন আমাদের অন্তরাত্মা তখন উন্মুক্ত হয়ে যায়। তখন পবিত্র আত্মা ঈশ্বর আমাদের মধ্যে প্রবেশ করেন। মজার বিষয় হলো গিয়ে যে, বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে উপবাসকে পালন করা হয়। মুসলমানরা একভাবে করেন, তারা সারাদিন না খেয়ে থাকেন এবং দিন শেষে তারা পারিবারিক সবাই একসাথে বসে মানে খাবার-দাবার খান। উপবাসের আগেও তারা খাবার খান এবং তাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু আমাদের মধ্যে, আবার হিন্দুদের মধ্যে তারা আবার মোটামুটি ফল এবং পানি ব্যতীত আর কোনো কিছুই তখন খান না। হিন্দুদের সাথে কিছুটা মিল আছে। আমাদের যেটা হয় যে, আমরা মাছ, মাংস পরিহার করি এবং যতটা সম্ভব সিম্পল খাবার খাওয়ার জন্য চেষ্টা করি এবং মণ্ডলীতে কিছু প্র্যাকটিস আছে। যেমন ইউরোপে বা আমেরিকাতে যা করা হয় যে, বা মণ্ডলীর যে নিয়ম, সে মণ্ডলীর নিয়ম অনুসারে হলো গিয়ে যে, আমরা উপবাস রাখবো এবং সারাদিনে যে ২৪ ঘন্টায় একবার ফুল মিল খাবো। যেকোনো। আইদার আমরা লাঞ্চ করতে পারি অথবা ডিনার করতে পারি। তখন যেটাকে পেট ভরে খাওয়া বলে। পুরো প্লেট ভরে খাওয়া। এটা আমরা একবার খাবো এবং ২ বার অল্প, অল্প আমরা যেটাকে বলি সন্ধ্যাবেলা যেমন আমরা নাস্তা করি, একটু চা খাই, একটু মুড়ি খাই বা সকালবেলা ঘুম থেকে উঠে যেমন আমরা একটু চা খাই, মুড়ি খাই বা একটু পিঠা খাই। খুবই অল্প পরিমাণে খাবো। তো ২৪ ঘন্টায় হলো গিয়ে আমরা উপবাস রাখবো এবং উপবাস ভাঙ্গার পরে হয়তোবা আমরা একটু স্ন্যাকস খেয়ে উপবাসটা ভাঙবো। এর ২ ঘন্টা ৩ ঘন্টা পর হয়তোবা আমরা ফুল মিল খেতে পারি। আর যদি চাই ঘুমানোর আগে হয়তোবা আমরা তখন আম একটু অল্প একটু খেয়ে ঘুমায়ে যেতে পারি। তো বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে আমরা অনেকেই রাত ১২ টায় উপবাস শুরু করি। কারণ আপনি যদি দেখেন যে, আমরা যখন বলি ব্রেকফাস্ট, আমরা সকালের নাস্তাকে ব্রেকফাস্ট বলি। এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা কিন্তু ব্রেকফাস্ট, ফাস্টকে আমরা যে সারারাত ধরে ফাস্ট করলাম, না খেয়ে থাকলাম, এটাকে ব্রেক করাটাকেই বলে ব্রেকফাস্ট, সকালের যে খাবারটা। তো যেটা করা হয় বাংলাদেশে বা এশিয়াতে যে, রাত ১২ টার সময় শুরু হয় আমাদের ফাস্টিং এবং অনেকে দুপুর ১২ টার সময় ফাস্ট ভেঙে ফেলে।
অল্প একটু চা বা নাস্তা করে। আবার অনেকে হলো গিয়ে ৩টা পর্যন্ত ফাস্টিং করে। ৩টা পর্যন্ত ফাস্টিং করার একটা অন্যতম কারণ হলো গিয়ে যে যীশুখ্রিস্ট, যদি আমরা বাইবেল পড়ে থাকি, যীশুখ্রিস্ট আ আনুপাতিক হারে ৩টা থেকে ৩:৩০ টার মধ্যে উনার ক্রুশে মৃত্যু হয়। তো এইজন্যে অনেকে ৩টা থেকে ৩:৩০ টার মধ্যে ফাস্টিং ভেঙে ফেলে। ভেঙে তারা অল্প কিছু খায়, তারপর হয়তো পরবর্তীতে ভারী কিছু খায় এবং রাত্রে ঘুমানোর আগে আবার অল্প হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। তো এভাবে আমরা একটা ফুল মিল এবং ২ টি অল্প, অল্প করে স্ন্যাকস বা ছোট অল্প খাবার বা সাধারণ খাবার আমরা খেয়ে থাকি। তো যেহেতু অনেক মুসলমান বন্ধু আছেন যারা আমাকে প্রায় জিজ্ঞেস করেন যে, "তোমরা ফাস্টিং এ কি করো বা তোমাদের নিয়ম কি?" তো আমাদের নিয়ম হলো গিয়ে আমরা ৪০ দিন ফাস্ট করি। ৪০ দিন ফাস্ট করার অন্যতম একটা কারণ হলো গিয়ে যে আমরা বাইবেল থেকে এটার একটা রেফারেন্স পাই। যীশুখ্রিস্ট যখন উনার মিনিস্ট্রি শুরু করেন, উনি কিন্তু ৩০ বছর পর্যন্ত উনি মিনিস্ট্রি করেননি। তারপর শেষ ৩ বছর উনি উনার মিনিস্ট্রি শুরু করেন। মিনিস্ট্রির শুরুতে আমরা যেটা পাই যে মথিলিখিত মঙ্গল সমাচারে কি আছে? যিশু দীক্ষাস্নানের পর পবিত্র আত্মা তাকে নিয়ে গেলেন মরুপ্রান্তরে। কেননা সেখানে শয়তান তাকে নানাভাবে প্রলোভনে ফেলতে চেষ্টা করবে। তিনি সেখানে ৪০ দিন ৪০ রাত উপবাস করে কাটানোর পর ক্ষুধার্ত হয়ে পড়েন। তারপর গল্প শুরু হতে থাকে, তখন শয়তান উনাকে প্রলোভন দেওয়ার জন্য চেষ্টা করে। তো এখানে আমরা দেখতে পাই যে যিশু ৪০ দিন ৪০ রাত উপবাস করেছেন। এইজন্য আরেকটা বিষয় হলো গিয়ে আমরা যদি খেয়াল করে দেখি যে মসিহ যখন ইসরায়েলকে আম আ আ ইজিপ্ট থেকে মুক্ত করে নিয়ে আসেন ফেরাউনের কাছ থেকে, তখন কিন্তু ৪০ বছর তাদেরকে অপেক্ষা করতে হয় তাদের যে প্রমিস ল্যান্ড, বর্তমান যে ইসরায়েল বর্তমানে অবস্থিত সেই প্রমিস ল্যান্ডে আসার জন্য। তো এই ৪০ সংখ্যাটা আমাদের খ্রিস্টমণ্ডলীতে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো গিয়ে যে যীশুখ্রিস্ট আমাদেরকে উপবাস নিয়ে কি বলেছেন। আমরা তো অনেকে উপবাস করার চেষ্টা করি। ফেসবুকে বর্তমানে অনেকে স্ট্যাটাস দেয় কিংবা অনেকে এমনভাবে ভাব করে থাকি সারাদিন, যেকোনো ধর্মেরই আমাদের চেষ্টা করে থাকি যে মানুষ বোঝে যে আমরা রোজা রেখেছি এবং আমরা রাস্তাঘাটে যে কাউকে ধরে বলি, "এই রোজা রাখছিস কিনা?" বা এমন বা সবকিছুতে আমরা একটা লোক দেখানোর একটা বিষয় আছে। কিন্তু দেখেন যীশুখ্রিস্ট কি বলেছেন। তো মথিলিখিত মঙ্গল সমাচারের ১৬ তে যদি আমরা যাই তাহলে আমরা পাবো যে যিশু বলেছেন, "তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না। তারা যে উপোস করছে সেটা লোকদের দেখাবার জন্যই তো তারা মুখখানা অমন করে শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যিই বলছি তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন উপোস করো তুমি বরং মাথায় তেল মেখো, চোখ মুখ ধুয়ো, যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে না পারে। যেন জানতে পারেন শুধু তোমার পিতা আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা যিনি গোপন সবকিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবেন।" তার মানে হলো গিয়ে যিশু যে সময়তে ছিল তখন যারা জিউস ছিল, ইহুদি ছিল, তারা বিশেষ করে যারা সমাজের উচ্চবিত্ত, তারা রাস্তাঘাটে তসবিহ হাতে নিয়ে বা তসবিহ বলে জিউসদের? তারা মালা জপ করতো আরকি। এবং তারা এমন একটা ভাব করতো, রাস্তার মোড়ে, মোড়ে দাঁড়ায় থাকতো যেখানে যেন সবাই তাদেরকে দেখে। এবং তারা এমন কাপড় পরতো যেন বুঝতে পারে সে উপবাস করছে এবং মুখটা এমন বিষণ্ণ ভাব যে তার ক্ষুধায় তার শেষ এবং খুবই ক্লান্ত, কোনো কাজ করবে না, কাজ থেকে আগে চলে আসবে। কিন্তু উপোসের অর্থ কিন্তু এটা না। উপোসের অর্থ হলো গিয়ে আমরা সবকিছু করব। খুব সাধারণভাবে করব। ৮ ঘন্টা কাজ করব। আমাদের নিত্যদিনে আমরা অন্য সময় যা করতাম সবকিছু করব এবং এমনভাবে করব যেন কেউ বুঝতে না পারে। কিন্তু পরিবর্তনটা হবে যে আমরা উপোস রাখছি। আমাদের কোনো একটা খারাপ অভ্যাস থেকেও আমরা উপোস করছি। কোনো আমাদের লিমিটেশন থেকেও আমরা উপোস করছি। কিন্তু কাউকে বুঝতে দেওয়া হবে না। বুঝতে পারবে একমাত্র ঈশ্বর, যার সাথে আমরা ট্রাই করছি কানেক্ট করার জন্য। তো যীশু খ্রিস্ট সেজন্য এই কথাটা বলেছেন যে, ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব যেন আমরা না দেখাই। আরেক জায়গায় যীশু খ্রিস্ট অ্যাকচুয়ালি বলেছেন যে, দেখেন, উপোসের একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে। এটা দিয়ে আমি শেষ করছি যে, একবার কি হইছে যে শিষ্যেরা হলো গিয়ে অপদূত তাড়ানোর জন্য চেষ্টা করতেছিল। যেহেতু তারা যিশুর শিষ্য তার মানে তাদের একটা এক্সট্রা পাওয়ার আছে। তো সেই পাওয়ারের জন্য মানুষ তাদের কাছে আসতো এবং বলতো যে একটা অপদূত তাড়ায় দেন। কিন্তু যিশুর শিষ্যরা উপদূত তাড়াতে পারত না। তো তারা মন খারাপ করে যিশুর কাছে এসে বিচার দিচ্ছে বা মন খারাপ করছে যে আমরা কেন অপদূত তাড়াতে পারি না। তখন যিশু কি বলছে দেখেন। যিশু বলছেন যে, কারণ ঈশ্বর, এটা হলো গিয়ে মথিলিখিত মঙ্গল সমাচার ১৯ কারণ ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস বড়ই অল্প। আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের অন্তরে যদি সর্ষে বীজের মতো এতটুকু ঈশ্বর বিশ্বাসও থাকতো, তাহলে তোমরা তো এই পাহাড়টাকে বলতে পারতে, এখান থেকে ওখানে সরে যাও। আর পাহাড়টাও তখন সত্যি, সত্যি সরে যেত।
তোমাদের পক্ষে কোনো কিছুই অসাধ্য থাকতো না। আসলে ওই ধরনের কোনো অপদূতকে তাড়িয়ে দেওয়ার একমাত্র উপায় হলো প্রার্থনা ও উপবাস। তার মানে আমাদের খ্রিস্টমণ্ডলীতে ভাই যীশু খ্রিস্ট নিজে উপবাসকে গুরুত্ব দিয়েছেন এবং উপবাস কিভাবে করতে হবে তারও একটা নির্দেশনা দিয়েছেন। উপবাস কিন্তু শুধু এটা না যে না খেয়ে থাকা। উপবাসের আগে পেট ভরে খেলাম, উপবাসের শেষে আবার পেট ভরে খেলাম এবং সম্পূর্ণ সময় মাছ, মাংস, ডিম খেয়ে পুরা উৎসবের মতো না। উপবাস কিন্তু উৎসবের বিষয় না। উপবাস হলো গিয়ে অন্তরের বিষয়। আমরা অন্তরটাকে কতটা মলিন করতে পারছি, আমাদের যে খারাপ অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো থেকে আমরা কিভাবে দূরে থাকতে চেষ্টা করছি এবং এটা আমাদের জন্য একটা উত্তম সময় উপবাস রাখার জন্য। তাই আমরা যারা যুব সমাজ আছি, খ্রিস্টান, আমি তো মেইনলি এটি বানিয়েছি যারা খ্রিস্টান তাদের জন্য এবং যারা মুসলমান বা হিন্দু আছেন বা অন্য ধর্মের আছেন, অবিশ্বাসী আছেন, অনেকে জানতে চান তাদের জন্য যে আমাদের উপবাসটা কিরকম হয়। তো আমাদের উপবাসটা শুধু না খেয়ে নয়, আমাদের উপবাসটা অন্তরের জন্য, আত্মার জন্য, ঈশ্বরের কাছে আরো এগিয়ে যান, তাকে আরো কাছে টানার জন্য, আমাদের অন্তরটাকে খুলে দেওয়ার জন্য এই উপবাসকাল। এবং এই উপবাসকালের শেষে আমরা দেখতে পাবো যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য, আমাদের পাপের ভার উনি নিয়ে মৃত্যুবরণ করেছেন এবং ৩ দিন পরে উনি যে বলেছিলেন সেই ৩ দিন পরে উনি পুনরুত্থান করে উনার সেই রাজত্বে উনি আবার অবরোহণ করেছেন। তো পুরাতন নিয়ম, নতুন নিয়ম সব জায়গাতেই বাইবেলে এই উপবাসকালকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং যেমন প্রবক্তা জোয়েল আমি যদি পড়ে দেখি যে প্রবক্তা জোয়েল উনি ওনার পুরাতন নিয়মের একটি বই, ওখানে উনি বলেছেন যে ঈশ্বর বলছেন, তবে এখনো প্রভু এই কথা বলছেন, তোমরা তোমাদের সমস্ত হৃদয় দিয়ে, আত্মা দিয়ে, অন্তর দিয়ে আমার কাছে ফিরে এসো, উপবাস করো কান্না এবং শোকের মাধ্যমে। তার মানে এখনো আমরা যদি ঈশ্বরের আরো কাছে যেতে চাই তখন অনুতপ্ত হতে হবে। আমরা যে পাপ করেছি, আমরা যে দুর্বল, আমাদের যে সীমাবদ্ধতা আছে তার জন্য আমাদেরকে অনুতপ্ত হতে হবে এবং এইভাবে আমরা যখন উপবাস করব তখন এর মাধ্যমে আমরা হলো গিয়ে ঈশ্বরের কাছে যেতে পারবো। আমরা যেমন অনেকে নবী জোনা, প্রবক্তা জোনার কথা বলি, যিনি ৩ দিন পর্যন্ত হাঙ্গরের পেটে ছিলেন। তো উনাকেও কিন্তু যে নিনিভি শহরে পাঠানো হচ্ছিল, ঈশ্বর কিন্তু উনাকে বলেছিলেন যে নিনিভি শহরে তুমি যাও এবং তাদেরকে বলো যে ৩০ দিনের মধ্যে বা কিছু অল্প দিনের মধ্যে তোমাদেরকে হলো গিয়ে এই শহর ধ্বংস করে ফেলা হবে। তখন তারা কিন্তু অনুতপ্ত হয়েছিল। তারা সারা শরীরে কালি মেখে পাটের চট পরে কিন্তু উপবাস করেছিল, অনুতপ্ত হয়েছিল এবং এই যে বলছে যে উপবাস করা কান্না এবং শোক তারা এটা করেছিল এবং তখন ঈশ্বর তাদেরকে কিন্তু ক্ষমা করেছিলেন। এবং আমরা সবার শেষে যদি আমরা প্রবক্তা ইয়াইয়ার বা জিসাইয়ার আমরা যদি একটা পাঠ পড়ি, সেখানে উনি বলছেন যে এ কি সেই উপবাস নয় যা আমি পছন্দ করি, অন্যায়ের শৃঙ্খল ছিন্ন করা, দুঃখীদের মুক্ত করা, ক্ষুধার্তকে খাদ্য প্রদান করা এবং গৃহহীনদের আশ্রয় দেওয়া। তার মানে শুধুই না খেয়ে থাকা নয়, বরং অন্যায়ের শৃঙ্খল ছিন্ন করতে হবে। আমাদের হৃদয়ের, আমাদের অন্তরে, আমাদের জীবনের প্রতিদিনকার যে সীমাবদ্ধতা, পাপ, সেটাকে আমাদের দূরীভূত করতে হবে। দুঃখী মানুষদের কাছে যেতে হবে, যারা ক্ষুধার্ত তাদেরকে অন্ন দান করতে হবে এবং গৃহহীনদের আশ্রয় দিতে হবে। এই সময়ে ভরপুর না খেয়ে, দামি দামি খাবার না খেয়ে, বরং যে অল্প খেয়ে যে টাকাটা বাঁচে সেই টাকাটা আমরা যদি গরিব দুঃখীদের দেই, এটি হলো গিয়ে অন্যতম উপবাসকালের একটা অর্থ। তো আশা করি আমরা আরো ঈশ্বরের কাছে আসব, আমাদের নিত্যদিনের কাজ আমরা করব, আমরা আমাদের নিত্যদিনের কাজ করব, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, মানুষের সাথে কথা বলবো, ভালো ব্যবহার করব, সবকিছু করব, কিন্তু সাথে সাথে যেন আমরা অন্তরের দিকটাও আমরা খেয়াল রাখি। আমরা যেমন দামি দামি পোশাক পরি যেন আমাদেরকে দেখতে সুন্দর লাগে, আমরা যেমন দামি দামি খাবার খাই যেন আমাদের শরীর ভালো থাকে, আমরা যেমন ভালো ভালো দেশে থাকি, ভালো পরিবেশে থাকার চেষ্টা করি যেন আমাদের আমাদের শরীর ভালো থাকে, ঠিক তেমনই আমাদের অন্তরকে ভালো রাখার জন্য আমাদেরকে আরো পবিত্র হতে হবে, আমাদের যে খারাপ কাজগুলো তার থেকে দূরে থাকতে হবে এবং এটার জন্য অনেক কিছু করতে হবে না, সাধু হয়ে যেতে হবে না। আমরা খুব অল্প অল্প কাজের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে আরো এগিয়ে যেতে পারবো। সো এই 40 দিন যে আমরা উপবাস শুরু করছি, আমরা অনেকেই হলো গিয়ে উপবাস করব এবং 40 দিন নিরামিষ খাবো, কোনো মাছ, মাংস, ডিম এগুলো আমরা খাবো না। এর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যেন এখানে যেন আমরা থেমে না থাকি। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অন্য ধর্মের যারা আছেন তারাও ভালো থাকবেন। আপনাদের রোজা বা যদি হিন্দুদের বা বৌদ্ধদের এরকম কোনো কিছু থেকে থাকে আপনারা ভালোমতো করবেন এবং অন্তরের দিক থেকে আরো মলিন হওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।